মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ফের যুদ্ধ শুরুর আশঙ্কা ইরানের। এবারে জানিয়ে দিব হরমুজ প্রণালীতে মাইন অপসারণের রোবট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। সব শেষে জানিয়ে দিব 12টি যুদ্ধজাহাজ, 10,000 কর্মী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ অবরোধ করছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান যদি আমেরিকার প্রস্তাবিত নতুন চুক্তিতে সম্মত না হয় তবে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কড়া বার্তা জানান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ইরান গত মঙ্গলবার হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি চরমভাবে লঙ্ঘন করছে। তার দাবি, ইরান বাহিনী একটি ফরাসি জাহাজ এবং একটি ব্রিটিশ মালবাহী জাহাজকে লক্ষ্য করে এই গুলিবর্ষণ করে। উদ্ভূত পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বিদ্রূপের সুরে বলেন, ইরান সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিলেও মূলত মার্কিন অবরোধের কারণেই তা আগে থেকে কার্যত অচল হয়ে গেছে। তার মতে ইরান অজান্তেই মার্কিন নিষেধাজ্ঞার উদ্দেশ্যে পূরণে সহায়তা করছে। ইরানকে একটি ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের উচিত দ্রুত এই সুযোগ গ্রহণ করা, অন্যথায় সামরিক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে তিনি জানান, মার্কিন বাহিনী অত্যন্ত দ্রুত ও অনায়াসে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিতে সক্ষম। শান্তি স্থাপনে ইরান ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াকে নিজের সম্মানজনক দায়িত্ব হিসেবেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এই হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। 12টি যুদ্ধজাহাজ, 10,000 কর্মী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ অবরোধ করছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দরগুলোতে কঠোর সামরিক অবরোধ কার্যকর করতে শুরু করছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার এই অভিযানে 12টির বেশি যুদ্ধজাহাজ সরাসরি অংশ নিচ্ছে। এই বিশাল নৌবহরকে সহায়তা দিচ্ছে 10,000-এর বেশি অভিজ্ঞ কর্মী এবং অত্যাধুনিক যুদ্ধবিমান। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সেন্টকমের কড়াকড়ির মুখে ইতিমধ্যেই ইরান সংশ্লিষ্ট 23টি জাহাজকে মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে হরমুজ প্রণালীর দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তার সমুদ্রপথে নিয়মিত তল্লাশি ও সন্দেহভাজন জাহাজগুলোর গতিপথ পরিবর্তনের মতো কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছেন। এই অবরোধের পরিধি কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকছে না। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এটি বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে যেতে পারে। এর আগে ভেনেজুয়েলার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছিল, যেখানে আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী ও বিশেষ কমান্ডো দল পাঠিয়ে জাহাজ আটক ও তল্লাশি করা হয়েছিল। সেই একই কৌশলে এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের আমদানি রপ্তানি বাণিজ্যকে থমকে দেওয়ার চেষ্টা করছে। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার কঠোর ঘোষণা দিয়েছে। তেহরান জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের বন্দর ও জাহাজের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে ততক্ষণ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এর আগে বিশেষ ফি প্রদান এবং ইরানের কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে জাহাজ চলাচলের যে বিশেষ করিডোর বা পথ খোলা রাখা হয়েছিল সেটিও এখন থেকে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। হরমুজ প্রণালীতে মাইন অপসারণের রোবট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে মাইন অপসারণে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী প্রণালীতে সমুদ্র রোবট পাঠানো শুরু করছে। মার্কিন কর্মকর্তার বরাতে রোববার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীতে মাইন শনাক্ত করতে সমুদ্র ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, মাইন অপসারণ অভিযানে মানবচালিত ও
মানববিহীন উভয় সক্ষমতার সমন্বয় ব্যবহার করা হচ্ছে। সামরিক বিশ্লেষকেরা জানিয়েছেন এই প্রণালীতে প্রাথমিকভাবে দ্রুত মাইন শনাক্ত করা সম্ভব। কোনো বিস্ফোরক বস্তু শনাক্ত হলে পরে সমুদ্র রোবট পাঠিয়ে সেগুলো ধ্বংস করা যেতে পারে। মার্কিন নৌবাহিনীর এক সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান পত্রিকাকে বলেন, মানববিহীন ড্রোন ব্যবহার করে কয়েক সপ্তাহের বদলে কয়েক দিনের মধ্যেই এলাকাটিতে ছোট একটি নৌপথ জরিপ করা সম্ভব। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান যুদ্ধক্ষেত্রে বিজয়ী হয়েছে বলে দাবি করছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি বলেন, নিজেদের দাবি পূরণ হওয়ায় ইরান কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি। তার দাবি যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে। আবারও ভয়াবহ যুদ্ধ শুরুর শঙ্কা ইরানের। যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তবে তার দাবি উভয় পক্ষ এখনও সমঝোতা থেকে বেশ দূরে রয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং যে কোনো মুহূর্তে তারা ফের যুদ্ধ শুরু করতে পারে বলেও সতর্ক করেছেন ইরানি স্পিকার। শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। এই ভাষণে গালিবাফ আরও বলেন, আমরা চূড়ান্ত আলোচনা থেকে এখনও অনেক দূরে। আমাদের আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনও অনেক ফাঁক রয়ে গেছে এবং কিছু মৌলিক বিষয় এখনও অমীমাংসিত। উল্লেখ্য, গালিবাফ ইরানের অন্যতম আলোচক হিসেবেও দায়িত্ব পালন করছেন। গালিবাফ আরও দাবি করেছেন, যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে এবং শুধু দাবিগুলো পূরণ হওয়ায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান সহ মধ্যস্থতাকারীর একটি স্থায়ী চুক্তির জন্য প্রচেষ্টা চালিয়ে গেলেও তা এখনও চূড়ান্ত হয়নি এবং মূল বিরোধপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতির বিষয়টি এখনও অনিশ্চিত। জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং কৌশলগত হরমুজ প্রণালী এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি তবে তা এই কারণেই যে তারা আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তিনি আরও যোগ করেন, শত্রুর প্রতিটি প্রচেষ্টা ছিল আমাদের উপর তাদের দাবি চাপিয়ে দেওয়া। আমাদের অধিকারগুলো নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, তাই এখানে আলোচনা ও যুদ্ধের একটি পদ্ধতি। গালিবাফ বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং মনে করে দেশটি যে কোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু করতে পারে, তাই ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানি বন্দরগুলো অবরুদ্ধ করার সিদ্ধান্ত বোকামি ও অজ্ঞতা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ তুলে না নেয় তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিতভাবেই বন্ধ করা হবে। ইরান নিজে পার হতে পারছে না অথচ অন্যরা এই প্রণালী ব্যবহার করবে, তা অসম্ভব। গত 11 এপ্রিল ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে গালিবাফ এবং ইরানের প্রতিনিধি দল রুদ্ধদ্বার বৈঠক করেন। এটি 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। তবে এই আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। কর্মকর্তারা জানিয়েছেন, সমঝোতা প্রক্রিয়া এখনও চলছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী শনিবার বলছেন, পরবর্তী আলোচনার জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।